মিম ছোটবেলায় কি আপনাকে কেউ পচিয়েছে যে তুমি মিম খাও পচা ডিম? না, ছোটবেলায় তো আমার নাম মিম ছিল না। কি ছিল? আমার মিম নাম হয়েছে যখন আমি একটু বড় হয়েছি, হ্যাঁ। তখন আমার মিম নামটা রাখা আগে কি হয়েছে। ছিল? আগে ছিল পলি। তুমি যাও ওই গলি। আচ্ছা যাই হোক, আসলে গেস্ট যখন নতুন নতুন আসে এবং নতুন মানে প্রথম যখন এই সিটে বসে একটু স্টিভ হয়ে থাকে, এই জন্য আর কি আমরা একটা লেম জোক মারার চেষ্টা করছি, যদিও আমি মিজারেবলি ফেল করেছি, বা তারপরে। আচ্ছা যাই হোক, মিম আপনাকে স্বাগতম আমাদের ঢাকা এফএম স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন এবং কি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু যার আসলে যিনি আজকের মেইন আমাদের লাইফ আমি গুরু। হ্যাঁ, হ্যাঁ, আমি তাকে অনেক মিস করতেছি, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু তারে দেখতে পাচ্ছি। আমি খুঁজতেছি, এত লোক আসতেছে যাইতেছে, কিন্তু সে গুরু কেন কই, আসে না? এটা খুঁজতেছি। এই চোখ শুধু গুরুকেই খোঁজে। ঠিক আছে, গুরু আসছেন অন দ্য ওয়েতে প্রবাবলি, এন্ড উনি জলদি জলদি চলে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা বেটার, যেহেতু গুরু আসতে আসতে সময়টা যদি একটু লেন্দি হয়ে যায়, আপনার গল্পটা শুনতে পারবে না সবাই, আপনার গল্পটা শুনতে থাকি। গুরু গাড়িতে আছে, গাড়িতে রেডিও ছাড়া আছে, নো ওয়ারিজ, গুরু আপনার গল্প শুনছে। আমার গল্পটা হলো, যখন আমি ছোট ছিলাম, হুম আমার ৭ বছর বয়সে আমি বুঝতে শিখছি হালকা হুম পাতলা। হুম তখন আমি ক্লাস 1 এ যখন পড়ি, তখন মানে ভাবি নাই কখনো মানে এরকম কিছু হইয়া যাইবো আমার জীবনে। হুম যখন বাবার কষ্টটা বুঝতে গেছি, তখন বাবাটারও আমি হারায় ফেলাইছি। আমার বাবা যখন আরেকটা বিয়ে করলো, আমি কখনো ভাবতে পারি নাই মানে আমার বাবা এই কাজটা করবো আমাদের পরে। কারণ আমরা ৩ বোন ছিলাম, ভাই ছিল না। কারণ বাবা অনেক কষ্ট কইরা বলছিল, আমার আম্মুরে বলছিল বাচ্চা নিতে, তো ছেলেই হবে। আম্মু বলে, "না, মেয়ে হয়। আমার কপালে এত দুঃখ, আমি আর কোনো সন্তানই নিবো না।" তারপরে আমার আম্মু নিল। তো বাচ্চাটা নষ্ট করার অনেক চেষ্টা করছিল আম্মু। কারণ যেহেতু মেয়েই হয়, তো আমি কি করবো ধইরা রাইখা। পরে আম্মু কইতাছে, "এটা নষ্ট করে ফেলামু। আইছে তো আইছে।" অনেক ওষুধপাতি খাইছে, খাওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয় নাই। পরে যখন বড় হইল, মানে পেট থেকে যখন হইল, তখন দেখে সবাই ছেলে হইছে বাড়িতে যাওয়ার পরে। পরে আমার বাবা বাড়িতে গেছে, অনেক মিষ্টি অনেক কিছু দিছে, সবাই এলাকার সবাইরে খাওয়াইছে আমার নানির বাড়ির। এটা কি আপনারা ৩ বোন হবার পরে? হ্যাঁ, হবার পরে। লাস্টে? হুম পরে যখন আম্মুর প্রতি অনেক খুশি ছিল। পরে যখন ঢাকা আসছি, আমার ভাইয়ের ১ বছর গেল, তখন ভালোই সুন্দর সংসার চলতেছে। ২ বছরের মাথায় আমার বাবা একটা বিয়ে করে ফেলাইছে। না, আপনার ভাই হওয়ার ২ বছরের মাথায়? হ্যাঁ, বিয়ে করে কিন্তু এই ফেলাইছে। কাজটা কেন করলেন? মানে উনার তো ছেলে হয়েছিল ফাইনালি। ওইটাই তো কথা, ওইটাই তো কেউ বুঝতে চায় না। মানে কেন এই কাজটা করলো? কিসের জন্য করলো? হুম কিসের অভাব ছিল? হুম আপনি চাইছেন ছেলে হইতে, ছেলেও তো হইছে। হুম তো এখন তো সংসার সুখের। হুম পরে সে আর কোনো উত্তর দিত না। আম্মুর ওদের অনেক অত্যাচার করতো। সাথে আমাদেরকেও করতো। অনেক খারাপ, খারাপ কথা বলতো। বকাবাদ্য করতো আম্মুরে। ওইটা সহ্য করতে পারতাম না। পরে ওই মহিলারে নিয়া সে সাভারে চইলা গেল। পরে ওই সাভারের থাইকা আবার আইসা আম্মুরে পিডাইতো। পরে ওইখান থেকে দেন আপনার মায়ের সাথে আপনার বাবা ছাড়াছাড়ি হয় নাই? ছাড়াছাড়ি হয় নাই। আচ্ছা। ওই মহিলার বিয়ে করার পরে ওই মহিলা যা বলতো আব্বু তাই করতো। হুম আমাদের দোকান ছিল, ৪ টা রিক্সা ছিল, সবকিছু মানে ৳১,০০,০০০ ভিতর বিক্রি করে মহিলারে নিয়ে চইলা গেছে ঢাকা ছাইড়া। হুম মানে যেখানে থাকতাম আশুলিয়া, ওই আশুলিয়া ছাইড়া। হুম পরে যখন গেছে সাভারে আম্মু খোঁজ দেয়, পরে হুম ওইখানে আম্মুরে মারছে। ওইখানে আম্মুরে মারার পরে বলতেছে, "তুই এখানে আইছস কি লাইগা?" আম্মুর অনেক পিটাপিটি করছে। পরে যখন আমরা আসলো বাসায়, পরে কয়, "তোর বাপেরে নিয়ে গেছিলাম আনতে তোর বাপেরে। তোর বাপে ধরে আমারে পিডাইছে।" পরে আমি কইলাম, "তা তুমি যাইছো কে? তোমারে কি কেউ যাইতে কইছে ওইনে? তোমারে কেউ কয় নাই যাইতে? তুমি যাইবা না হের কাছে? আমরা কষ্ট কইরা চলমু।" পরে দাদুর মেস খাওয়াইতো, দাদুর ওইখানে থাইকা মেস খাওয়াইতো। ওইখান থেকে আমি অনেক ছোট, আমার বড় বোন আছে। সেও কাজ করতে পারে না। সে অনেক চিকন। পরে অফিসের গার্মেন্টসের গেটে গেলে তারে নিত না, আমারে নিত। আমি যেহেতু মোটা-কাটা, আমারে নিত। তখন আমি গেছি। যাওয়ার পরে সবাই বলে, "ওরে দেখতে ভালো লাগে, ওরে নি।" পরে আমি চাকরিতে ঢুকলাম। কষ্ট করে কাজ করতাম। বড় বোন ঘরে সামলাইতো, মাও চাকরি করতো। এভাবে সংসার চলতো। মাস শেষে বেতন পাইতাম, বাবা আসতো। বাবা আইসা টাকা নিয়া যেত আমার থাইকা। টাকা না দিলে ঝগড়া করতো, মারামারি করতো, এরকমটা করতো। তখন আমি বলতাম, আম্মু বলতো, "তুই তোর বাপের টাকা দেস, দিবি না।" না দিলেও মারামারি করতো। তো মারামারি সহ্য করতে না পেরে টাকা বাবারে দিতাম বাধ্য হইয়া। পরে বলতাম, "হোক, টাকা নে, টাকা নিয়ে তাও তো তোমারে মারবো না।"
পরে মা এভাবে ধীরে ধীরে বড় হইতে লইলাম। যখন 12 বছর হইলো তখন একটা ছেলের সাথে আমি কথা কইতাম, একটা ছেলের সাথে কথা কইতাম। মানে তখন আপনার 12 বছর, তাহলে হ্যাঁ। আপনি জয়েন করেছেন গার্মেন্টস এ কত বছর বয়সে? 9 বছর, 9 বছরের শেষে, মানে 10 বছরের আগে 9 বছরের শেষে জয়েন মানে এই করছে। বয়সে আপনি গার্মেন্টস এ জয়েন করেছেন? হ্যাঁ, গার্মেন্টস এ তো এত কম বয়সে বাচ্চাদের নেয় না। ওইটা ছোট ফ্যাক্টরি, ওইখানে মানে ছোট বড় সবাইদেরকে নেয়, মানে আচ্ছা। একটু বড় সড়ো দেখা গেলেই নিয়ে নেয়। আচ্ছা। পরে ওইখানে চাকরি করছি, করার পরে ইনকাম যা হইতো রাইতে 2টা 3টা পর্যন্ত ডিউটি করে 5,000 6,000 টাকা দেখা যেত পাইতাম। তো ওই টাকা নিয়ে বাবার কাছে দিতাম। তো বাবা বলতো এ টাকা লাগবে না, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। আম্মুর নামে ডিপিএস এ 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা ছিল। ওই টাকাটা তুইলা মারে মাইরে ওই টাকাটা তুইলা নিয়ে গেছে আমার বাবা। পরে সংসার আরো হেলা হেলায় চলে গেছে, 4টা ভাই বোন কেমনে চলবো, দাদু ওইখান থেকে চলে গেছে। পরে ওই যে ছেলেটা আমার ওই যে ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছে, ওই ছেলে আমার দাদির ঘরে মেস খাইতো। আমি জানতাম না আমার দাদুর ঘরে জয় মেস খাইতো। হুম। আমার লগে পরিচয় হয়েছে রং নম্বরে, কিন্তু আমি জানতাম না এই নাম্বারটা ওই ঠিক নিয়েছে, কিন্তু আমার কাছে ভুল। হুম। মানে দোকানে আমি রিসার্চ করতে গেছি, নাম্বার বলছি, ওই নাম্বার মুখস্থ করে নিছি। কিন্তু আপনাকে বলছে রং নাম্বার। হ্যাঁ, রং নাম্বার। পরে এটা তো রং নাম্বার হওয়ার কথা না। লিসেনার্স, আপনারা যেটা বুঝতেছেন, মানে গল্পটা শুনতেছেন, আপনারা বোঝার কথা যে ওর সাথে মানে একজনের কথা হইছে ওভার দ্য ফোন রং নাম্বারে। সে ছেলেটা বলতেছে যে রং নাম্বার, সেই ছেলেটা আবার ওর দাদুর ঘরে মেসে খাওয়া দাওয়া করতো।